আমার কোনো গুণ নাই, গুণ ছিল সব ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার অবদান। এই বাজেট উপস্থাপনের পর মানি না, মানব না, এই আওয়াজটা আসে নাই। আপনাকে, সংসদ নেতাকে, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একটি সুন্দর বাজেট এই সংসদে উত্থাপন করার জন্য প্রথমে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনার একটা বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। অক্টোবর মাস 28 তারিখ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায়, সেদিন আজকের অর্থমন্ত্রী যিনি একটা সুন্দর বাজেট উপস্থাপন করেছেন, একটা বক্তব্য বলেছেন, সে বক্তব্যটা আমি সংসদের 348 জন মাননীয় সংসদ সদস্যকে আপনার মাধ্যমে বলতে চাই। উনি বলেছেন শেখ হাসিনা ভোট চোর। সে অর্থমন্ত্রী আজকে স্বাধীনভাবে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সে সরকারের অর্থমন্ত্রী তারেক রহমানের, মাননীয় সংসদ নেতার পরিচালনায় ক্যাবিনেট থেকে পাশ করা একটি বাজেট উপস্থাপন করেছেন। সে বাজেটকে আমি ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাই, এই সংসদ যেভাবে আজকে মাননীয় বিরোধী দলের নেতা মাননীয় এলজিআরডি মিনিস্টারের উত্থাপিত প্রস্তাবকে সর্বসম্মতিক্রমে এই ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দিয়েছেন। আমি ওই পাড়েও ছিলাম, এই পাড়েও ছিলাম। দীর্ঘদিন এই সংসদ আসার সৌভাগ্য হয়েছে। আমার কোনো গুণ নাই, গুণ ছিল সব ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার অবদান। আজকে এই কথাটা বলার এই জন্য, বহু বাজেট দেখেছি, বহু গুণীজনের বাজেটও এখানে উপস্থাপন হয়েছে, কিন্তু এবার আমার একটা জিনিস ভালো লেগেছে। এই বাজেট উপস্থাপনের পর মানি না, মানব না, এই আওয়াজটা আসে নাই। মানি না, মানব না অনেকে বলতেন, কিন্তু এবার বিরোধী দলকেও ধন্যবাদ জানাই। সমালোচনা আপনারা করুন, সেই সমালোচনার জবাব অবশ্যই আমরা দিব, কিন্তু সমালোচনা গঠনমূলক হোক, সেটা আমাদের সংসদ নেতাও বলেছেন। আজকের এই ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দেওয়া অর্থ এই যে আমরা এই সংসদকে প্রাণবন্ত করতে এবং সকল বিষয়ে আলোচনার ক্ষেত্র হিসাবে এখানে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আপনি দেখুন এই বাজেটে কতগুলো বিষয় আজকে উল্লেখ করতে হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা কিভাবে বাজেটে উপস্থাপন করা হয়েছে, সেটা মাননীয় বিরোধী দল সমালোচনা করুন, কিন্তু এই সমালোচনা যেন গঠনমূলক হয় সেই বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে। সুশাসন, সুশাসন আমরা কিভাবে করব সেটাও মাননীয় অর্থমন্ত্রী উপস্থাপনে বলেছেন। সে বিষয়েও আমি অনুরোধ জানাবো সবাই আমরা যেন আলোচনার মাধ্যমে সমালোচনা করি। বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা আমরা দেখেছি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. 2011 সালে মনে আছে, এখানে অনেকেই আমার সাথে জেলে ছিলেন, অনেকে অনেক আসামি হয়েছেন, কিন্তু এই সংসদের এমপি হোস্টেলের মধ্যে বিচার করা হয়েছিল, সেটাও আপনাদের মনে আছে। কিন্তু এবার দেখুন এই ত্রয়োদশ জাতীয় সংসদে এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমরা যে যৌথভাবে কাজ করব, সেটাই প্রমাণিত হবে বিচার বিভাগের দেশের স্বাধীনতা আনবে। শিক্ষা, তরুণ সমাজকে আজকে শিক্ষার আলোয় যদি আমরা আলোকিত করতে পারি, তাহলে বেকারত্ব থাকবে না, বিদেশে পাঠাতে পারবো। সেই বিষয়গুলো মাননীয় বিরোধী দলের নেতারা একটু দেখবেন। স্বাস্থ্য সেবা, শিক্ষা, এই দুইটা বিষয়ে আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে যেভাবে এই সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে, বাংলাদেশে ইতিমধ্যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে 100 শয্যায় রূপান্তরিত করার যে বাস্তব পদক্ষেপ নিয়েছে, আমি মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে যদি আজকে উজ্জ্বল করতে হয়, গ্রামগঞ্জে পৌঁছে দিতে হয়, আজকে স্বাস্থ্য খাতে যে অবদান রেখেছে অর্থমন্ত্রী, যে অর্থ বরাদ্দ দিয়েছে, সেগুলা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী,
এই নারী সমাজকে কাজে লাগাতে হবে, এই নারী সমাজকে শিক্ষার আলোকে উদ্ভাসিত করতে হবে। সেই কারণে আজকে মাননীয় অর্থমন্ত্রী নারী সমাজকে উন্নতি কমপ্লে আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো আমাদেরকে দেখে কাজ করতে হবে। জ্বালানি সম্পদ আমাদের যে প্রবলেম, যে সমস্যা, সেটা আমাদের জ্বালানি মন্ত্রী কয়েকদিন আগে মনে হয় সিঙ্গাপুর গিয়েছিলেন, যে সিঙ্গাপুর থেকে যে আমাদের গ্যাস, দেখেন বিদ্যুৎ, এই বিদ্যুৎ এবং গ্যাসের কারণে শিল্প খাতে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, যেটা আমাদের আবুল কালাম সাহেব আমাদের সম্মিলিত পরিষদের বক্তব্য দিয়েছেন। দেখুন মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলেছেন যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানাগুলোর জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে 20,000 কোটি টাকা এই শিল্প কারখানাগুলোকে আবার পুনর্জীবিত করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেজন্য অর্থমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য।